अमल से बनती है जन्नत भी जहन्नम, अमल से बनती है जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। ऐ बंदा खुदा का होगा उनकी मुलाकात, ऐ बंदा खुदा का होगा उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हज़रत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हज़रत की नसीहत। আমি নির্ধারণ করেছি যে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা আর তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার মা বাবার মধ্য থেকে কোনো একজন অথবা উভয়জন বৃদ্ধাঙ্গে উপনীত হয়, বার্ধক্যে উপনীত হয়, তখন তুমি কি করো? শব্দ বলিও না। এরকম ভাবে তোমার মাকে তুমি কি দিও না? ধমক দিও না। তোমার বাবাকে তুমি ধমক দিও না। তোমার এমন আচরণ তুমি করিও না, এমন ব্যবহার তুমি করিও না যে ব্যবহারের কারণে তোমার মা কি করতে বাধ্য হয়? শব্দ বলতে বাধ্য হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন, ও জগতের মানুষেরা, আল্লাহ তাআলা শৈশবের কথা স্মরণ করিয়ে দিলেন। কিসের কথা স্মরণ করিয়ে দিলেন? শৈশবের কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝিয়ে দিলেন, ও বান্দা, তুমি যখন ছোট ছিলা, ছোট থাকা অবস্থায় তুমি তোমার মা বাবার দিকে কি ছিলা? আগ্রহী ছিলা বেশি। তুমি তোমার মা বাবার দিকে মুখাপেক্ষী ছিলা। আজ তোমার সন্তান তোমার প্রতি মুখাপেক্ষী, আজ তোমার সন্তান তোমার প্রতি মুখাপেক্ষী। তুমি বিভিন্ন আবদার করেছিলা, তোমার মা বাবা তোমার আবদার গুলা পূর্ণ করেছিল, ঠিক কিনা? তোমার মা তোমার বাবা তোমার আবদার গুলা পূর্ণ করেছিল। আজ তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, ও তোমার বাবা তোমার প্রতি মুখাপেক্ষী। কি করো? তোমার বাবাকে তুমি কি করো? সাহায্য করো, তোমার বাবার সাথে ভালো আচরণ করো। তুমি যখন ছোট ছিলা, তুমি কোনো কিছু দেখার পর তোমার বাবাকে বলতা, তোমার মাকে বলতা, ও মা, ও বাবা এটা কি? বাবা বলতো এটা হলো অমুক জিনিস। আবার প্রশ্ন করতা, ও মা, ও বাবা এটা কি? বাবা বলতো অমুক জিনিস। আবার প্রশ্ন করতো, এটা দিয়ে কি করে? তুমি তোমার মা বাবা জবাব দিত, এটার মাধ্যমে এটা করে। আবার প্রশ্ন করতা, এটার মাধ্যমে কি করে? আবার তোমার মা জবাব দিত, তোমার বাবা জবাব দিত। এরকম ভাবে তুমি যত প্রশ্ন করো না কেন, তোমার মা বাবা তোমার প্রশ্নের জবাব দিত। আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তোমাকেও প্রশ্ন করবে, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করবে। তুমি কি করিও না? একবার, দুইবার, তিনবার জবাব দেওয়ার পর শব্দ বলিও না, তাদেরকে ধমক দিও না, ঠিক কিনা? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া'বুদুল্লাহ, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমি আল্লাহ তাআলার কেন ইবাদত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ কোনো কিছু বানাইলে এটার একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যে মাহফিলের আয়োজন করলা, এই মাহফিলের একটা উদ্দেশ্য রয়েছে। তুমি যে ঘর বানাও, ঘর বানানোর একটা উদ্দেশ্য রয়েছে। ঘর বানাও ঘরের মধ্যে বসবাস করার জন্য। এরকম ভাবে দোকান বানাও, দোকানের মধ্যে ব্যবসা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি যে তোমাকে বানাইছি, ও কারণে বিনা কারণে বানাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ও বান্দা, আমি তোমাকে ও কারণে বানাই না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য বানাইছে? একমাত্র তার ইবাদত করার জন্য বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন এমন নয় যে তোমাকে বলতেছে যে তুমি সব সময় ইবাদত করো, এমন নয়, বরং আল্লাহ তাআলা সীমা নির্ধারণ করেছেন। ও বান্দা, তুমি যখন নামাজ আদায় করবা, তোমার ব্যবসা ছেড়ে দিয়ে তুমি নামাজের মধ্যে আসছিলা, তোমার দোকানদারি ছেড়ে দিয়ে তুমি নামাজের মধ্যে আসছিলা। ও বান্দা, তুমি গাড়ি চালাও, গাড়ি বন্ধ করে তুমি নামাজের মধ্যে আসছিলা। ও বান্দা, তুমি খেতে কামার করো, খেতে কামার ছেড়ে দিয়ে তুমি কি করেছিলা বান্দা? নামাজের মধ্যে আসছিলা। ও বান্দা, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, যখন নামাজ শেষ হয়ে যাবে, ও বান্দা, তুমি তোমার কাজের মধ্যে চলে যাও। তুমি ব্যবসা করো, তোমার ব্যবসার মধ্যে চলে যাও। তুমি দোকানদারি করো, দোকানের মধ্যে চলে যাও। তুমি কি করো? গাড়ি চালাও, তুমি চালক, তুমি গাড়ির মধ্যে চলে যাও। তুমি কি করো? খেতে কামার করো। ও বান্দা, তোমার খেতে কামারের মধ্যে তুমি চলে যাও। আর এটা মনে করিও না খেতে কামারের মধ্যে তুমি চলে যাইবা, যাওয়ার পর মনে করিও না খেতে কামার তোমাকে রিজিক দিবে, খেতে কামার তোমাকে চালাইবে, দোকানদারি তোমাকে চালাইবে, তোমার ব্যবসা তোমাকে চালাইবে, তোমার চাকরি তোমাকে চালাইবে, এমন নয়। ফাবতাগু, তুমি কি করো? তালাশ করো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করো। ওই কাজের মধ্যে যাওয়ার পরেও তুমি কি করো? অনুগ্রহ তালাশ করো। এমন নয় যে তোমার ব্যবসা বাণিজ্য তোমার অন্য কোনো জিনিসে তোমাকে চালাইবে, না না না, বরং আল্লাহ তাআলা তোমাকে চালাইবে, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন, এমন নয় ব্যবসার মধ্যে গিয়ে শুধু ব্যবসার কাজে নিয়োজিত রইলা, এমন নয়, বরং ব্যবসার কাজের মধ্যে গিয়ে আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ তাআলা সর্বদা ইবাদত করার জন্য বলেন না, বরং নির্দিষ্ট কয়েকটা সময়ের মধ্যে কি করো? ইবাদত করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে হবে? ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। শরীক ফিল লাও করবা না, শরীক ফিল সিফাত করবা না, মানে আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কোনো ইলাহ মানবা না। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, জগতের মানুষদেরকে জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা হলাম এক অদ্বিতীয়, আমি আল্লাহ তাআলার মতন আর কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আসমান এবং জমিনের মধ্যে দুই খোদা হইতো, তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত না? এক খোদা বলতো আজকে রৌদ্রের দরকার নাই, আরেক খোদা বলতো আজকে রৌদ্রের প্রয়োজন, আরেক খোদা বলতো না না আজকে বৃষ্টির প্রয়োজন, আরেক খোদা বলতো না না আজকে বৃষ্টির দরকার নাই, আজকে শীতের দরকার, আরেক খোদা বলতো না না আজকে শীতের দরকার নাই। তাহলে আসমান এবং জমিন কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না, শরীক ফিল্লাহ করিও না, শরীক ফি সিফাত করিও না। সিফাত, শরীক ফি সিফাত মানে আল্লাহ তাআলা যা করতে পারে, কোন একটা বান্দা, কোন একটা ওলি, কোন একটা গাউস, কোন একটা কুতুব, কোন একটা নবী এরকম কিছু করতে পারে। বলেন না নাউজুবিল্লাহ? এটা হলো শিরক ফি সিফাত। এটা কি? শিরক ফি সিফাত। মানে আল্লাহ তাআলা সন্তান দেয়, অমুক পীর সাহেব সন্তান দেয়, আল্লাহ তাআলা রিজিক দেয়, অমুক ব্যক্তি রিজিক দেয়, আল্লাহ তাআলা মৃত্যু দেয়, অমুক ব্যক্তি মৃত্যু দেয়। যদি কোনো ব্যক্তি এমন বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আমার সাথে শরীক করলো। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না? শরীক করা যাবে না। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, ঠিক কিনা? কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তৃতীয় নাম্বার কাজ হলো তুমি 9 শ্রেণীর লোকের সাথে ভালো আচরণ করবা। তার মধ্যে 1 নাম্বার হলো তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে এটা বুঝিয়ে দিলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ তাআলার ইহসানের পর, আমি আল্লাহ তাআলার দয়ার পর সবচেয়ে বেশি তোমাকে যে ব্যক্তি দয়া করেছে, তোমার উপরে যে
ব্যক্তিটা সবচেয়ে বেশি রহম করেছে ওই ব্যক্তিটা হলো তোমার মা বাবা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। মা বাবার সাথে কেন ভালো আচরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে কেন ভালো আচরণ করবা? তোমার মা বাবা যদি সন্তুষ্ট থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। কেন ভালো আচরণ করব? ভালো আচরণ করার কারণ হলো তোমার মা, তুমি যখন সন্তান যখন তোমার মার গর্ভের মধ্যে আসলো, মার গর্ভের মধ্যে আসার পর তোমার মার খানো ভালো লাগে না, তোমার মার শোয়া ভালো লাগে না, তোমার মার যেন অন্য কিছু করতে মনে চায়। তুমি যখন মার পেটের মধ্যে আস্তে আস্তে বড় হইতেছ, তোমার বয়স যখন 7 মাস 1 দিন হলো, তোমার মার যে গর্ভধারীটা রয়েছে ও গর্ভধারীটা হলো 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। তুমি যখন 7 মাস 1 দিনে উপনীত হলা, 7 মাস 1 দিনে উপনীত হওয়ার পর তোমার পা গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমার মার কলিজার মধ্যে দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ও সন্তান তুমি বড় হইতে থাকো, তোমার মায়ের কলিজা আস্তে আস্তে উপনীতি করতে থাকে। তুমি আস্তে আস্তে বড় হইতে থাকো, তোমার মার কলিজা আস্তে আস্তে উপনীতি করতে থাকে। ও সন্তান তুমি কি করো? 1টা 2টা 3টা 4টা 1000 2000 লাথি নয়। ও সন্তান তুমি মার গর্ভে থাকা অবস্থায় 4500 মতো লাথি মারো। কয়টা লাথি মারো? 4500 মতো লাথি মারো। মাঝে মধ্যে লাথি মারার পর তোমার মা কন্দন করে, চোখের পানিগুলা পালায়, চোখের পানিগুলা পালাইয়া তোমার মা কান্দে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রাখো, আল্লাহ সহি সালামত আমার সন্তানকে তুমি প্রসব করে। ঠিক কিনা? যখন অন্য কোনো ব্যক্তি দেখে তোমার মা কন্দন করতেছে, তোমার মাকে যখন জিজ্ঞাসা করে, তোমার মা সাথে সাথে বলে না 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 আমি কোনো কিছুর জন্য কন্দন করি না, এভাবে কন্দন করছি। ঠিক কিনা? ও সন্তান তুমি যখন শেষ লাথিটা মেরে দুনিয়ার জমিনে আগমন করলা, দুনিয়ার জমিনে আগমন করার পর তোমার মা 1 ঘন্টা 2 ঘন্টা না, তোমার মা 1 দিন 2 দিন না, তোমার মা অনেক দিন পর্যন্ত বেহুশ হয়ে থাকে। এমনও শোনা যায় অনেক সন্তান প্রসব করার সময় মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেয়। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ তাআলা জানিয়ে দেন গর্ভে ধারণ করা অনেক কষ্ট, দুধ পান করানো অনেক কষ্ট। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন গর্ভে ধারণ করা অনেক কষ্ট। তোমার মা এই কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করে, তোমাকে গর্ভের মধ্যে ধারণ করে। আবার যখন তুমি শেষ লাথি মেরে দুনিয়ার জমিনে আসো, তোমার মা বেহুশ হয়ে পড়ে থাকে। ঠিক কিনা? এই তোমার মা তোমাকে কি করে? যখন দুনিয়ার জমিনে আসো, আসার পর যখন তোমার হুশ আসে, তোমার মার হুশ আসে, হুশ আসার পর যখন তোমাকে তোমার মার কাছে নেওয়া হয়, তখন চাচিরা জেঠিরা বলতে থাকে না না এই সন্তানকে তুমি কোলে নেবা না। তখন মা একটা হাসি দিয়ে বলে না না আমি আমার সন্তানকে কোলে নিব। কেন আমি আমার সন্তানকে কোলে নিব না? আমার সন্তানের তো কোনো অপরাধ নাই। তারা বলতে থাকে এই সন্তান তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছে। মা কি করে? ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া ওই যে 4500 লাথি মেরেছিল, ওই যে 1 দিন 2 দিন না 3 দিন পর্যন্ত বেহুশ হয়ে আছিল, তোমার মা কি করে তোমার দিকে চেয়ে ওই কষ্ট গুলা সহ্য করে। ঠিক কিনা? করে কি করে না? এই করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নির্ধারণ করেছি যে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা আর তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমার মা বাবার মধ্য থেকে কোনো একজন অথবা উভয়জন বৃদ্ধাঙ্গে উপনীত হয়, বার্ধক্যে উপনীত হয়, তখন তুমি কি করো? শব্দ বলিও না। এরকম ভাবে তোমার মাকে তুমি কি দিও না? ধমক দিও না। তোমার বাবাকে তুমি ধমক দিও না। তোমার এমন আচরণ তুমি করিও না
ব্যবহার তুমি করিও না যে ব্যবহারের কারণে তোমার তোমার মা কি করতে বাধ্য হয়, শব্দ বলতে বাধ্য হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন, ও জগতের মানুষেরা, আল্লাহ তাআলা শৈশবের কথা স্মরণ করিয়ে দিলেন। কিসের কথা স্মরণ করিয়ে দিলেন? শৈশবের কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝিয়ে দিলেন, ও বান্দা, তুমি যখন ছোট ছিলা, ছোট থাকা অবস্থায় তুমি তোমার মা বাবার দিকে কি ছিলা? আগ্রহী ছিলা বেশি। তুমি তোমার মা বাবার দিকে মুখাপেক্ষী ছিলা। আজ তোমার সন্তান তোমার প্রতি মুখাপেক্ষী, আজ তোমার সন্তান তোমার প্রতি মুখাপেক্ষী। তুমি বিভিন্ন আবদার করেছিলা, তোমার মা বাবা তোমার আবদার গুলা পূর্ণ করেছিল, ঠিক কিনা? তোমার মা তোমার বাবা তোমার আবদার গুলা পূর্ণ করেছিল। আজ তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, ও তোমার বাবা তোমার প্রতি মুখাপেক্ষী। কি করো? তোমার বাবাকে তুমি কি করো? সাহায্য করো, তোমার বাবার সাথে ভালো আচরণ করো। তুমি যখন ছোট ছিলা, তুমি কোনো কিছু দেখার পর তোমার বাবাকে বলতা, তোমার মাকে বলতা, ও মা, ও বাবা এটা কি? বাবা বলতো এটা হলো অমুক জিনিস। আবার প্রশ্ন করতো, ও মা, ও বাবা এটা কি? বাবা বাবা বলতো অমুক জিনিস। আবার প্রশ্ন করতো, এটা দিয়ে কি করে? তুমি তোমার মা বাবা জবাব দিত, এটার মাধ্যমে এটা করে। আবার প্রশ্ন করতা, এটার মাধ্যমে কি করে? আবার তোমার মা জবাব দিত, তোমার বাবা জবাব দিত। এরকম ভাবে তুমি যত প্রশ্ন করো না কেন, তোমার মা বাবা তোমার প্রশ্নের জবাব দিত। আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তোমাকেও প্রশ্ন করবে, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করবে। তুমি কি করিও না? একবার, দুইবার, তিনবার জবাব দেওয়ার পর শব্দ বলিও না, তাদেরকে ধমক দিও না, ঠিক কিনা? তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। কি করতে হবে? মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, শুনে রাখো, আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে, তোমার মা বাবার সন্তুষ্টির মধ্যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি। তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, তুমি কি করো? তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমার মা বাবাকে তুমি খুশি রাখো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। মা বাবার সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তুমি যদি জান্নাত চাও, তোমার মা বাবার পায়ে নিছো জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন একটা নেক সন্তান যদি তার মা বাবার দিকে রহমতের নজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযার রাহমাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এক সন্তান যদি তার মা বাবার দিকে রহমতের নজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা হজ কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হজ্জাতাম মাবরুরা, একটি কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। এরকম ভাবে ক্বালু ওয়া ইন্না রাকুল্লাহ মিন মিআতা মাররা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, এ নবী আমার, যদি কোনো একটা ব্যক্তি ডেলি 100 বার তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি সওয়াব দিবেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই, একবার নয়, দুইবার নয়, 100 বার যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এরকম ভাবে প্রত্যেক নজরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব দিতে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে কি হবে না? এই জোরে বলেন, এই মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে কি হবে না? কোন ব্যক্তি যদি 5টা কাজ করতে পারেন, 5টা কাজ করার পর তার মা বাবা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, তার মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরেও তার খেদমত হয়ে যাবে। 1 নাম্বার হলো মা বাবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি তোমার প্রত্যেকটা দোয়ার মধ্যে, তুমি তোমার প্রত্যেকটা কাজের সময় তুমি কি করবা? তোমার মা বাবার জন্য রহমতের দোয়া করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবা, আল্লাহ ছোটবেলায় আমাকে যেভাবে কি করেছে, লালন পালন করেছে, আমার প্রতি রহম করেছে, আল্লাহ তুমিও আমার মা বাবাকে হাসরে মিজানে পৌঁছাতে এভাবে লালন পালন করে, এভাবে রহমত করে, বরকত করে, সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো মা বাবার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। দুই নাম্বার হলো মা বাবার জন্য দান সদকা করতে হবে। হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন কবরের মধ্যে একটা ব্যক্তি একেবারে নির্জন অবস্থায় বসে রয়েছে, মন ক্ষুণ্ণ অবস্থায় এক কানির মধ্যে বসে রয়েছে। জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই সবাই তো বিকেলবেলা নেক আমল নেওয়ার জন্য ছুটাছুটি করতেছে, তুমি কেন ছুটাছুটি করতেছো না? তুমি কেন নেক আমল নেও না? তুমি কেন তোমার মন ক্ষুণ্ণ করে বসে রয়েছ? কারণটা কি? তখন ওই লোকটা বলল, ও জুনায়েদ বুগদাদি, আমি কেন মন ক্ষুণ্ণ করে বসে রয়েছি জানো? মন ক্ষুণ্ণ করে বসে থাকার কারণ হলো আমার দুনিয়ার জমিনে কেউ নাই, তবে আমার একটা মেয়ে সন্তান আছে। যে মেয়ে সন্তানটা বেশ্যা মেয়ে, বলেন না নাউজুবিল্লাহ। কি মেয়ে? বেশ্যা মেয়ে। যে মেয়েটা আমার জন্য কোনো দোয়া করে না, আমার জন্য কোনো সদকা ফুসায় না, আমার জন্য কোনো দান সদকা করে না। তখন জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার বাড়ি কোথায়? তোমার মেয়ের নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার মেয়ের নাম কি? তখন বলল, আমার বাড়ি হলো অমুক জায়গায়, আমার মেয়ের নাম হলো অমুক। জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যখন শব্দ ভাঙলেন, পরের দিন কি করলেন? ওই মেয়ের বাড়িতে গেলেন। মেয়ের বাড়িতে যাওয়ার পর দেখলেন ওই মেয়েটা, ওই বেশ্যা মেয়েটা গোসল করতেছে। কি করতেছে? গোসল করতেছে। গোসল যখন করতেছে, ওই জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যখন গেলেন, যাওয়ার পর জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে ওই মেয়েটা বলতে আরম্ভ করলেন, ও মোল্লা সাহেব, ও মাওলানা সাহেব, কিসের জন্য এসেছো? তোমার কি টাকার প্রয়োজন নাকি? তুমি কি আমার সাথে খারাপ কাজ করার জন্য আসছো নাকি? তোমার মনের খায়াতে পূর্ণ করার জন্য আসছো নাকি? তখন জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলল, না 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 না, আমি তোমার সাথে আমার খায়াত পূর্ণ করার জন্য আসি না, আমি তোমার থেকে টাকা পয়সা নেওয়ার জন্য আসি না, বরং আমি আসছি তোমার বাবা আছে কি নাই। তখন ওই মহিলা বলল, না না, আমার বাবা নাই, অনেকদিন পূর্বে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। তখন জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, তোমার বাবা তো কবরের মধ্যে অনেক কষ্টে আছে, তোমার বাবার জন্য দোয়া করো, তোমার বাবার জন্য কিছু সদকা করো। তখন ওই নির্বোধ সন্তান, তখন ওই বেশ্যা মহিলা গোসলখানা থেকে কি করলো? এরকম ভাবে এক চুল্লি পানি কি করলো? এভাবে ফেলে দিল। ফেলে দেওয়ার পর জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মন ক্ষুণ্ণ করে কি করলেন? চলে আসলেন। কি করে চলে আসলেন? মন ক্ষুণ্ণ করে চলে আসলেন। দ্বিতীয় দিন জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমাইলেন, ঘুমানোর পর তখন আবার ওই লোকটাকে দেখলেন অনেক হাসি উজ্জ্বল, অনেক তার চেহারার মধ্যে অনেক হাসি উজ্জ্বল। তখন ওই লোকটাকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই, কালকে তোমাকে দেখলাম মন ক্ষুণ্ণ অবস্থায়, তুমি অনেক, তোমার মনটা অনেক খারাপ, কিন্তু আজকে দেখতেছি তোমার মনটা অনেক সুন্দর, তোমার মনটা অনেক হাসি উজ্জ্বল, কারণ কি? তখন ওই লোকটা সাথে সাথে বলতে আরম্ভ করলো, ও জুনায়েদ বুগদাদি, তুমি যে আমার বাড়িতে গিয়েছিলা, আমার মেয়ের কাছে গিয়েছিলা, আমার মেয়ে যে কি করেছিল? এক চুল্লি এক কুশ পানি এভাবে ফেলে দিয়েছিল। যে জায়গার মধ্যে পানি পড়েছিল, ওই জায়গার মধ্যে একটা পোকা অনেক দিন পর্যন্ত পানির হাহাকার করতেছিল, তার জীবন চলে যাইতেছিল। যখন আমার মেয়ের এই পানিগুলা কি করলো? আমার কাছে পড়লো, ওই কীটের কাছে বললো, কীটের কাছে বলার পর ওই পোকামাকড়ের কাছে বললো, পোকামাকড় আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ এই মেয়ের বাবাকে তুমি ক্ষমা করে দাও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করলেন? সাথে সাথে কি করলেন? ওই পোকার দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সবাই বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। একটি গেলাস পানির তরে ভাইজিদের কুলে তুলে, একটি গেলাস পানির তরে ভাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে ভাইজিদি কেউ নিবা নাও, হাত তুলে মা বলে ভাইজিদি কেউ নিবা নাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। তাহলে মায়ের দোয়া আমরা লইতে চাই কি চাই না? এই জোরে বলেন, মায়ের দোয়া লইতে চাই কি চাই না? মায়ের দোয়ার মাধ্যমে, বাবার দোয়ার মাধ্যমে একটা সন্তান দুনিয়াতে শান্তিতে থাকতে পারে, আখিরাতে শান্তিতে থাকবে, ঠিক কিনা? এই জন্য মা বাবার দোয়া লইতে হইবে কি হইবে না? এরকম ভাবে তৃতীয় নাম্বার হলো মা বাবার জন্য কি করতে হবে? সদকা। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার জন্য সদকা করতে হবে। সামান্য সদকার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার মা বাবার কবরের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, ঠিক কিনা? এরকম ভাবে কি করতে হবে? মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, সন্তান কি করতে হবে? ওসিয়ত পূর্ণ করতে হবে। এরকম ভাবে মা বাবার আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করতে হবে। এরকম ভাবে মা বাবার বন্ধু বান্ধবদের সাথে, বাবার বন্ধুদের সাথে ভালো আচরণ করতে হবে, মার বান্ধবীদের সাথে ভালো আচরণ করতে হবে, ঠিক কিনা? তাহলে এই 5টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে মা বাবা মৃত্যুবরণ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তা বলে, আল্লাহ নবী বলেন তার জন্য তার মা বাবা, রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। তোমার আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করো। মনে আছে কথা যে 9 শ্রেণীর লোকের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করার পর তুমি আমার সাথে কাউকে শরীক করবা না। তৃতীয় নম্বর কাজ হলো 9 শ্রেণীর লোকের সাথে ভালো আচরণ করবা। 1 নাম্বার হলো তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। দ্বিতীয় নাম্বার হলো ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। আল্লাহ তাআলা বলেন তোমার আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করো, তার হকগুলা তাকে দিয়ে দাও, তার হকগুলা তাকে দিয়ে দাও। এখন তো আমরা তাদের হকগুলা দেই না। বাজারের মধ্যে জায়গা হলে আমার বোনের হকগুলো আমি দেই না। যদি রাস্তার পাশে জায়গা হয় আমি কি করি না, তার হকগুলা দেই না। ঠিক কি কথা? এই কথা বলেন, ঠিক কিনা? দেই না, তাদের হকগুলো আত্মসাৎ করে খাইয়ে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিদাল কুরবা, তোমাদের আত্মীয় স্বজনদের হকগুলো তোমরা পরিপূর্ণভাবে আদায় করো। বোনের হকগুলা বোনকে বঞ্চিত করিও না। বোনের হকগুলো তুমি দিয়ে দাও। তোমার ভাইয়ের হকগুলো তোমার ভাইকে তুমি সঠিকভাবে দিয়ে দাও। তোমার ফুফার অংশগুলা তুমি সঠিকভাবে কি করে দিয়ে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিযিল কুরবা, তোমার আত্মীয় স্বজনদের সাথে তুমি কি করো? ভালো আচরণ করো। তৃতীয় নাম্বার হলো ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো। কার সাথে ভালো আচরণ করো? এতিমদের সাথে ভালো আচরণ করো। আমরা তো এতিমের সম্পদগুলা খাইয়ে ফেলি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এতিমের সম্পদ খায়, জুলুম করে খায়, অত্যাচার করে এতিমের সম্পদগুলা খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কিছু খায় না, অন্য কিছু খায় না, শুধু আগুন খায়। কি খায়? আগুন খায়। কি খায়? আগুন খায়। আগুন ছাড়া আর কোনো কিছু খায় না। তাহলে এতিমের সম্পদগুলো খাওয়া যাবে না। তাদের সাথে ভালো আচরণ করা মানে তাদের হকগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে। তার বাবা নাই মা নাই, তার বাবা নাই মা নাই, তার মা বাবা না থাকার কারণে কি করা যাবে না? তার সম্পদগুলো আত্মসাৎ করা যাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এরকম ভাবে মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে। কার সাথে ভালো আচরণ করতে হবে? মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে। যারা মানুষের কাছে চায় চায় খায়, অভাবগ্রস্তদের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার মধ্যে বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদের ব্যাপারে কঠোর হইও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অভাবগ্রস্ত, যারা চায় চায় খায়, তাদেরকে ধমক দিও না, তাদেরকে কি দিও না? ধমক দিও না। কেন ধমক দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানিয়ে দেন তোমাদের সম্পদগুলো তোমরা সঠিকভাবে কি করো? আমি আল্লাহর রাস্তায় খরচ করো। যদি আল্লাহর রাস্তায়
তুমি এতিম মিসকিনকে না দাও, এই সম্পদ কিয়ামতের ময়দানে তোমার গলার মধ্যে সাপ হয়ে তোমাকে কি করবে? কিয়ামত পর্যন্ত তোমাকে কামড়াইতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। কি করতে থাকবে? কামড়াইতে থাকবে। ওই সম্পদগুলা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কিয়ামতের ময়দানে এই সম্পদগুলাকে অলংকার বানাইবেন। কি বানাইবেন? অলংকার বানাইবেন। অলংকার বানানোর পর তোমার কপালে, তোমার পাশে, এরকম ভাবে তোমার পিঠে আল্লাহ রাব্বুল আলামিন সেকা দিবেন। কি দিবেন? সেকা দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, এই সম্পদগুলা, এই যে সেকা দিতেছি, এগুলা যে গরম করেছি, এগুলা যে জিওর বানিয়েছি, আর এগুলা যে গরম করেছি, এগুলা কি জানো? এগুলা হলো তোমার দুনিয়ার জমিনের মধ্যে যে সম্পদগুলা তোমরা কি করতে না, যাকাত দিতা না, এতিম মিসকিন দিতা না, এই সম্পদগুলো হলো এই সম্পদগুলা। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো সাপ হইয়া তোমাকে বিছড়াইতে থাকবে, তোমাকে টোকাইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ওই সাপের মুখের মধ্যে তোমার আঙ্গুল না দিবা, ততক্ষণ পর্যন্ত ওই সাপ তোমাকে বিছড়াইতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে, মানে তাদের সম্পদগুলো দিয়ে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে, মানে কি জানেন? মিসকিনের হকগুলো দিয়ে তাদেরকে দান সত্তা করে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। মুফাসসিরিন কিরাম লিখেন, ওয়াল জারি বিল কুরবা মানে মুসলমান আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করতে হবে, মুসলমান প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াল জারিল জুনুবি মানে হিন্দু প্রতিবেশী, বৌদ্ধ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, ও আল্লাহর নবীও শিক্ষা দিলেন, মুসলমানের চরিত্র খারাপ কখনো হইতে পারে না। মুসলমান ইমানদারের সাথে যে ভালো আচরণ করবে, ইহুদি খ্রিস্টানের সাথেও ভালো আচরণ করবে, ঠিক কিনা? তবে খবরদার, খবরদার, মুসলমান ওই পর্যন্ত ভালো আচরণ করবে, মুসলমান ওই পর্যন্ত তার সাথে নম্র ব্যবহার করবে, যতক্ষণ পর্যন্ত সে আমাদের সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খারাপ আচরণ করবে না, কটূক্তি করবে না, ততক্ষণ পর্যন্ত ভালো আচরণ করবে। কিন্তু যদি কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাহলে কখনোই সহ্য করা যাবে না, ঠিক কিনা? তাদের সাথে ভালো আচরণ করা যাবে না। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, কোন ব্যক্তি যদি নবীকে গালি দেয়, তার ঠিকানা হলো একেবারে তাকে কতল করে ফেলা। তার ঠিকানা কি? তাকে কতল করে ফেলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুরবি ওয়াস সাহিবি বিল জামবি, এরকম ভাবে সাথী বর্গের সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, মুসাফিরের সাথে ভালো আচরণ করতে হবে। এরকম ভাবে ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসীর সাথে ভালো আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। দাস দাসী মানে তোমার কর্মচারী, তোমার দোকানের কর্মচারী, তোমার বাড়ির গৃহকর্মীর সাথে ভালো আচরণ করো। তার যতটুকু ডিউটি পালন করা দরকার অতটুকু ডিউটির মধ্যে রাখো, তার চেয়ে বেশি ডিউটির মধ্যে রাখিও না। তার মায়না যতটুকু দেওয়া দরকার, তার মায়নাগুলো পরিপূর্ণভাবে আদায় করো। তার মায়নার মধ্যে 2 নম্বরই করা যাবে না, ঠিক কিনা? তাহলে কি করতে হবে? যারা আমাদের অধীনস্থ রয়েছে, আমাদের দাস দাসী, আমাদের কর্মচারী, আমাদের দোকানের কর্মচারী, আমাদের গৃহ কর্মচারী যারা রয়েছে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তাহলে 9 শ্রেণীর লোকের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করার পর আল্লাহ তাআলা বলেন, 9 শ্রেণীর লোকের সাথে ভালো আচরণ করো। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা কানা ইউহিব্বু ইন্নাল্লাহা মান কানা ইউহিব্বু মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষে বলতেছেন যে এই যে 9 শ্রেণীর লোকের সাথে ভালো আচরণ কারা করবে? যাদের ভিতরে গাম্ভীর্যতা নেই, যাদের ভিতরে অহংকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 9 শ্রেণীর লোকের সাথে তারাই ভালো আচরণ করবে, যাদের ভিতরে অহংকার নেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছে, কথাগুলোর পর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা।